প্ল্যান করে শ্রীপর্ণাকে ছাদে ডেকে ধাক্কা মেরে ফেলে দিল অনিম, অমল আর রনিতা। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণারা সবাই মিলে শ্রীপর্ণাদের বাড়িতে দত্ত দেওয়ার জন্য সেই সমস্ত কিছু রেডি করতে থাকে। এইদিকে মমিতা বলে, দেখেছো, এই সব কিছু এখন আমাদের কষ্ট করতে হচ্ছে। দূর। তখনই অয়ন বলে, আরও আগ বাড়িয়ে যাও সাহায্য করতে, আপন আপন বলে একবারে কাছে টেনে নেও, এবার কেমন কষ্ট লাগছে। তখন মমিতা বলে, আরে আমাদের তো দুখানা শাড়ি পাঞ্জাবি দিত তাই না, তখন তো অনেক ভালো লাগতো তাই না। অয়ন বলে, আরে সেগুলো তো আমরা এমনিতেই পেয়ে যেতাম, তার জন্য এত কষ্ট করতে হতো নাকি। ওদিকে অর্পণ আর তুহিনা দুজনে মিলে চিৎকার করতে করতে নিচে নেমে আসে। তুহিনা বলে, শোনো না, তুমি আমার কথা একটু শোনো, কেন রেগে যাচ্ছ? তুমি না আমার কোনো কথাই শোনো না। আর এসব কথা শুনে তো পর্ণারা বলতে থাকে, কি হয়েছে, তোরা এরকম করে চিৎকার চেঁচামেচি করছিস কেন? অর্পণ বলে, মা আমি আর মেনে নিতে পারছি না, এইসব আমার দ্বারা আর মেনে নিতে দেওয়া সম্ভব হচ্ছে না। তখনই শ্রীপর্ণা বলে, কি হয়েছে সেটা তো বলবি। এদিকে তখন অর্পণ বলে, ওর মা কেন এতদিন আমাদের বাড়িতে পড়ে আছে বলো তো? তুমি কি পারবে এতদিন দিদির বাড়িতে থাকতে? তাহলে ওর মা কেন এখানে পড়ে আছে? ওর মাকে কেন চলে যেতে বলছো না? আর এদিকে তখন একথা শুনে সবাই মিলে বলতে থাকে, যাক এ কথা এতদিনে তাহলে তোর বুদ্ধি হয়েছে। অর্পণ বলে, তাহলে আর কি করব, ওর মাকে চলে যেতে বলো। এদিকে পর্ণা বলে, সেটা তো ভালোভাবে বললেও হয় তাই না, আমার মেয়েটার বিয়ে সবেমাত্র শেষ হলো, আমি তো তুহিনার মার সঙ্গে এমনিতেও কথা বলতাম, তাই বলে তুই ওর সঙ্গে এমন ব্যবহার করবি? তখনই অর্পণ বলে, তুমি না বেশি লাই দিয়ে দিচ্ছ মা, এর জন্য ও এতটা পার পেয়ে গেছে, ওকে আর লাই দিও না তো, ওকে আমিও আর সহ্য করতে পারছি না, ওর মাকে বলো এক্ষুনি চলে যেতে। তখনই পর্ণা বলে, বড্ড বেয়াদব হয়ে গেছিস, বুঝতে পেরেছিস? এদিকে তুহিনা তখন মনে মনে বলে, উফ, আমি যে কিভাবে মায়ের যাওয়াটা আটকাবো, মা যদি চলে যায় বাড়ি থেকে তাহলে তো আমাকে সেরকমভাবে কেউ এ বাড়িতে কেয়ার করবে না, সবাই আমাকে মেনেও নিবে না, খুব কষ্ট দিবে, মা ছাড়া তো আমি কোনোভাবেই এ বাড়িতে টিকে থাকতে পারবো না, কিছু তো একটা আমাকে করতে হবে। উফ, টেনশনে আমার মাথাটাও ঘুরছে। এই বলে মাথা ঘুরে পড়ে যায় তুহিনা। আর সবাই দেখে তো চমকে ওঠে আর বলে, কি সে কি, মাথা ঘুরে তুহিনা পড়ে গেল কেন? আর তারপর তুহিনাকে ডাকতে থাকে, কিন্তু তুহিনা তো অজ্ঞান হয়ে যায়। এদিকে বুবাই জল এনে তুহিনার চোখে মুখে জল দিতে থাকে। আর তখনই তুহিনার জ্ঞান ফিরেছে। আর তখনই পর্ণা বলে, কি হয়েছে তুহিনা, তুমি এভাবে জ্ঞান হারিয়ে পড়েছো কেন, কি হয়েছে? তখনই মমিতা বলে, আরে পর্ণা তুমি এখনও বুঝতে পারোনি কি হয়েছে? পর্ণা তখন বলে, কি দিদি, তুমি কিছু বুঝতে পেরেছো নাকি? তখনই মমিতা বলে, আরে আমাদের অর্পণ বাবা হতে চলেছে, যা শুনে চমকে ওঠে সবাই। তুহিনা তখন নাটকটা আরও বেশি করে করতে শুরু করে দেয় আর বলে, পেয়েছি, এটাকে এখন কেন্দ্র করে আমাকে নাটকটা চালিয়ে যেতে হবে। সবাই যদি জানতে পারে আমি মা হয়েছি, সবাই তো আমাকে আদরে যত্নে রাখবে, মাটিতেই ফেলবে না, যাই হোক মায়ের যাওয়াটা আটকাতে পারবো। এ বলে আবারও বমি করা বান করে সেখান থেকে দৌড়ে বেসিংয়ে চলে যায় আর বলে, দেখেছো, দেখেছো পর্ণা কীভাবে বমি করতে চলে গেল? আর তখনই পর্ণা বলে, দিদি এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তখনই মমিতা বলে, যাক বাবা, আমি আবার বেশি বেশি বললাম কোথায়। এদিকে তুহিনা এসে অর্পণকে বলে, এই অর্পণ তুমি বুঝতে পারছো না কি হচ্ছে? তখন অর্পণ বলে, তুমি বুঝতে পারছো? তখন তুহিনা বলে, হ্যাঁ বুঝতে পারছি তো, প্রতিটা বাবা মাই তো এটা চায়, তুমি না বাবা হতে চেয়েছো। এটা শুনে তখন অর্পণও মাথা ঘুরে পড়ে যায় আর যা দেখে সবাই অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাবে শ্রীপর্ণাকে সবাই আশীর্বাদ করতে থাকে। এদিকে অভিষেকের বাবা শ্রীপর্ণাকে আদর করে খাইয়ে দিচ্ছে। আর সেটা দেখে হিংসা করে রনিদা আর অমল হিংসে করছে। আর অমল বলতেছে, রনিদা বলতেছে, দেখো না দেখো না তোমার বাবা কিভাবে আদিক্ষেতা করছে, খাইয়ে দিচ্ছে, আমাকে কখনো এভাবে আদর যত্ন করেছে, ওকে কতটা কেয়ার করে। আর তখনই অমল বলে, শোনো, এত দিকে না আমাদের নজর দিলে চলবে না, আমাদের মেন পয়েন্টটার দিকে নজর দিতে হবে, দেখতে হবে যে ওরা কি কি কথা বলে, আর সেই অনুযায়ী কিন্তু আমাদের গেম প্ল্যানটা করতে হবে। এদিকে দেখা যাবে অভিষেকের মা বলে, নাও, আমাদের বাড়িতে তুমি লক্ষ্মী সেটা প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো শ্রীপর্ণা, আমরা লাস্ট কবে এত হাসি খুশি দেখেছি আমরা নিজেরাও জানি না, তুমি আসার পরই আমরা সবাই এতটা হাসি খুশি হয়েছি। তখনই শ্রীপর্ণা বলে, কিন্তু মা আমি যে আসার পর এই যে দুটো ঘটনা ঘটলো, দুধ ফেটে গেল, কাঁটা ফুটলো। আর তখনই অভিষেকের মা বলে, এসব আবার কেউ মানে নাকি?
এসব আবার কেউ মানে নাকি? আরে কাঁটা পিতলে তুমিই ব্যথা পেয়েছো, তাই না? এতে আবার অমঙ্গলের কি হলো? আর ওদিকে তখন মালতী বলে, সেটাই তো, তুমিই তো ব্যথা পেয়েছো, তাই না? ওটাই, তুমি কিছু চিন্তা করো না। ওদিকে অভিষেকের মা বলে, তবে তোমাকে না একটা খুব মানতে হবে একটা জিনিস ঋপর্ণা। ঋপর্ণা বলে, কি মানতে হবে? তখনই অভিষেকের মা বলে, এই যে কাল রাত্রিটা তোমাকে মানতে হবে। কাল রাত্রিতে তুমি কিছুতেই অগ্নির মুখটা দেখতে পারবে না। আর সেই সময় তখন মালতী বলে, হ্যাঁ, এই কাল রাতে তুমি যদি একবার তোমার বরের মুখ দেখে ফেলো, তাহলে কিন্তু তোমার বরের অমঙ্গল হবে। যা শুনে চমকে ওঠে শ্রীপর্ণা। আর তখনই অভিষেকের মা বলে, এই মালতী, তোর মুখে কি ভালো কথা আসে না মুখে? মেয়েটাকে ভয় পাইয়ে দিচ্ছিস কেন? তখনই মালতী বলে, যাক বাবা, আমি আবার কি বললাম? ওদিকে তখন অমল বলে, পেয়ে গেছি, এই কাল রাত্রিকে কেন্দ্র করেই কিছু একটা প্ল্যান করতে হবে, ওকে না? ও যতই সাবধান থাকুক, ওর ক্ষতি তো আমরা করেই ছাড়বো। এই বংশের উত্তরাধিকারে চলে আসলে কিন্তু আমাদেরই সমস্যা হবে। তাই এই রাতটাকে কেন্দ্র করে কিছু একটা প্ল্যান করতে হবে। তখনই রনিতা বলে, কি প্ল্যান করবি বলো তো? তখন অমল বলে, কিছু তো আমি ভেবেছি, অবশ্যই করব, চলো তো এখান থেকে। এই বলে অমল আর রনিতা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে তুহিনাকে টেস্ট করানোর জন্য একজন ডক্টর এসেছে। এদিকে মমিতা বলে, যাক বাবা, একজন বাড়ি থেকে গেল তো আরেকজন নতুন সদস্য নিয়ে বাড়িতে আসতে চলেছে। যা শুনে তখন রুচিতা বলে, দিদি এসব আবার কি কথা? হ্যাঁ, একজন বাড়ি থেকে চলে গেছে মানে? আর তখনই মমিতা বলে, যাক বাবা, আমি আবার সেভাবে কথা বললাম নাকি? আমি বললাম যে ওই যে আমাদের পুটি শ্বশুর বাড়িতে চলে গেছে, এখন আবার তুহিন আর ভাত ধরে নতুন সদস্য আসছে, সেটাই বললাম। রুচিটা বলে, এই কথার মিনিংটা অন্য কিছু হয়, তাই এই কথাটা নিয়ে না আমি তোমার সাথে বাড়াবাড়ি করতে চাই না। মমিতা বলে, হ্যাঁ সেটাই বরং ভালো হবে, তো বাড়াবাড়ি করার দরকার নেই। এসা মনে মনে বলে, দূর, কি আশা নিয়ে মনে মনে এলাম, আর এদিকে বাচ্চা পর্যন্ত করে ফেললো। ওহ, আমার আর কিছু ভালো লাগে না। এদিকে পর্ণা বলে, আচ্ছা ম্যাডাম, আপনি কি দেখলেন? তখনই ডাক্তার বলে, আসলে সেরকম কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। যা শুনে চমকে ওঠে সবাই। আর এদিকে তখন অর্পণ তার জেঠুকে বলে, আচ্ছা জেঠু, কি হবে বলো তো? আমার তো খুব চিন্তা হচ্ছে, এবার তো আমাকে খুব মারবে। তখনই অয়ন বলে, মারবে না তো কি করবে? তোকে না আরও আগে মারা উচিত ছিল, বুঝতে পেরেছিস? কি অঘটনটা ঘটিয়েছিস বলতো? এই বয়সে তো তোর স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা, আর তুই কিনা এখন বাচ্চা কোলে নিয়ে ঘুরবি? ছি 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 ছি, এটা না তুই একদম ঠিক করিসনি। এদিকে পর্ণা বলে, ডক্টর, আপনার কথার মানে তো বুঝলাম না, কি বলছেন? ওইদিকে ঈশা মনে মনে বলে, যাক বাবা, বংশের একটা উত্তরাধিকার তো আসবে, ওইভাবে না হোক ওভাবেই তো ক্ষতি করতে পারবো। আর তখনই ডক্টর বলে, আর ও সেরকম কোনো মা হওয়ার সিনড্রোমই ওনার ভিতরে নেই, ওই বেশি একটু খেয়েছে, এই জন্য গ্যাস্ট্রিক থেকে এরকম একটা সমস্যা হয়ে। যা শুনে সবাই তো অবাক হয়ে যায় আর বলে, তাই? আর তখনই ডক্টর বলে, হ্যাঁ, সেরকম কোনো সিনড্রোমই তো ওনার ভিতরে নেই। এদিকে তখন তুই না বলে, কি বলছেন কি? আরে না, আপনার কোথাও ভুল হচ্ছে, একটু ভালো করে চেক করুন না। অর্পণেশন বলে, হ্যাঁ, চেক আপ তো করবেই, করবে না? ওনারা ডক্টর, ওনাদেরকে বারবার চেক আপ করতে হয় নাকি? তুই না, তুমি দিদির বিয়েতে ওভাবে আষ্টে পিষ্টে খেয়েছো, সেই জন্য না তোমার পেটে চর্মে জমেছে। তখনই বলে, কি বলছো কি অর্পণ? অর্পণ বলে, হ্যাঁ, তাই নয় তো কি, তোমার পেটে চর্মে জমেছে, তাই তোমার পেটটা ভারী ভারী লাগছে, সেই জন্য তুমি অসুস্থ হয়ে গেছো। এবার নিজের খাওয়াটা একটু কন্ট্রোল করো, বুঝতে পেরেছো? ওইদিকে তখন পর্ণা বলে, দেখুন, যেটা হওয়ার তো হয়ে গেছে। তখনই ঈশা বলে, হ্যাঁ, আমাদের একটুর জন্য আমরা বেঁচে গেছি। এবার থেকে আপনার মেয়ের দিকে একটু ভালোভাবে নজর রাখবেন। এভাবে যদি ও বাড়াবাড়ি করতেই থাকে, তাহলে কিন্তু একটা সর্বনাশ ঘটিয়ে ছাড়বে, বুঝতে পেরেছেন? এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে তুহিনা মনে মনে বলে, দূর, ভেবেছিলাম আমাকে সবাই আদর যত্ন রাখবে, মাথায় তুলে রাখবে, আর সেখানে কিনা আমার গ্যাস থেকে প্রবলেম হলো। বুঝতেই পারছি না যে কী হচ্ছে, এবার কি হবে, মায়ের যাওয়াটা আমি কীভাবে আটকাবো? এই বলে তুহিনা চিন্তা করতে থাকে। আর এদিকে ঈশা বলতে থাকে, জানো তো না, আমার মাথাটা এই কথাটা শুনে আগুন ধরে গিয়েছিল। ভেবেছিলাম ওই মেয়েকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। আরে আমাদের অর্পণটা এখনও কি বেবি নেওয়ার বয়স হয়েছে নাকি? ওর তো এখন নিজের লাইফটা গোছানোর পালা।
একটা বিয়ে করে ফেলেছে ঠিক হয়েছে, কিন্তু এভাবে বাচ্চা কোলে নিয়ে হাঁটবে, এটা তো মেনে নেওয়া যেত না। পর্ণা বলে, কিন্তু মা, ব্যাপারটা যদি হয়ে যেত তাহলে তো আমাদের মেনে নেওয়া লাগতো, তাই না? তাই এসব আর এখন বলে লাভ নেই। তখনই রুচিরা বলে, কিন্তু পর্ণা, তুই একটা জিনিস ভেবে দেখেছিস? আমার মনে হচ্ছে তুহিনা এটা ইচ্ছে করে করেছে। পর্ণা বলে, না না, ইচ্ছে করে করবে কেন? আমার মনে হয় না ইচ্ছে করে করেছে। তখনই রুচিরা বলে, মনে হচ্ছে আমার ইচ্ছে করেই করেছে, কারণ আমাদের মন মানসিকতা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল ও। আসলে ওর মাকে তাড়ানো নিয়ে কথা উঠেছিল না? আর তখনই পর্ণা বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তবে না, ওর মাকে নিয়ে আমার যতটা তুহিনাকে নিয়ে গণ্ডগোল আছে, তোর মাকে নিয়ে ততটা গণ্ডগোল লাগছে। কারণ ওর মা না তামিল ভাষায় কথা বলে, কিন্তু তুহিনা ঝরঝরে বাংলা বলছে। ওই তামিলে ছিটেফুটো ওর ভিতরে নেই। আজ পর্যন্ত একটুও কথা শুনলাম না তামিল ভাষায়। আমার মনে হচ্ছে এর ভিতরে কিছু একটা গন্ডগোল আছে, সেটা আমাদের দেখতে হবে। আর ওই মহিলাকে তো আমার প্রথম থেকেই চেনা চেনা লাগছিল। আর তখনই ওয়েনার মম্মিতে বলে, হ্যাঁ গো, আমরা তো জিনিসটা ভালো করে খেয়ালই করিনি, এবার কি হবে বলো তো? পর্ণা কার কথা বলছে? আর তখনই অয়ন পর্ণার কাছে গিয়ে বলতে থাকে, আচ্ছা পর্ণা, তোমার কার মতো লাগছে? তখন পর্ণা বলে, আপনি বলুন না কার মতো লাগছে। এ কথা শুনে চমকে ওঠে অয়ন। অয়ন তখন বলে, না মানে এই ভাবছিলাম আর কি। আর তখনই পর্ণা চুপ করে থাকে। এদিকে শ্রীপর্ণাকে ঘর থেকে বের হতে করে দিয়েছিল অভিষেকের মা। তখনই শ্রীপর্ণা নিজের ঘরে বসে থাকে, আর সেই সময় দরজার সামনে কাউকে দেখে রুম থেকে বের হয়ে যায় শ্রীপর্ণা। শ্রীপর্ণা তখন বলে, কে কে বারিন্দায়? কে কে করতে করতে ওই পিছন পিছন যেতে থাকে শ্রীপর্ণা। আর ঠিক তখনই শ্রীপর্ণা তেলের ভিতরে পা রেখে পিছলে খেয়ে পড়ে যায় আর চিৎকার করে মা বলে ডেকে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।